সময়ের স্রোত বহমান নদীর স্রোতের মতোই, যা ছুটে চলে আপন গতিতে। কত স্মৃতি, কত গল্প এই স্রোতের তোড়ে হারিয়ে যায়, আবার কখনো অপ্রত্যাশিতভাবে কোনো বাঁকে এসে ভিড়ে। ভাবুন তো, আজ থেকে অর্ধ শতাব্দী আগে কোনো এক অজানা মানুষ তার মনের কথা অথবা নিতান্তই দৈনন্দিন জীবনের টুকরো স্মৃতি একটি কাগজের ভাঁজে লিখে বোতলের মুখে ছিপি এঁটে ভাসিয়ে দিয়েছিলেন সাগরে। তারপর সেই বোতল ঢেউয়ের তালে তালে ভেসে বেরিয়েছে, পার করেছে কত সাগর, কত ঝড় ঝঞ্ঝা। এমনই এক সাগরের তীরে দুই ভাই হাঁটতে হাঁটতে খোঁজ পেয়ে যান একটি বোতলের, যার ভেতরে একটি বার্তা ছিল, যেটি লেখা হয়েছিল 50 বছর আগে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সালটা 1976। ক্যারিবিয়ান সাগরের বাহামাসের এক নির্জন সৈকতে দুই ভাই সৈকতের পাড় ধরে হেঁটে যাচ্ছিলেন। তাদেরই একজন বালুর নিচে খুঁজে পান একটি বোতল। বোতলটির ভেতরে কাগজে লেখা ছিল কিছু বার্তা, আর ওই বার্তাগুলো লেখা হয়েছিল প্রায় 50 বছর আগে। ক্লিন্ট বাফিংটন ও ইভান বাফিংটন নামের এই দুই ভাইয়ের সাগর তীরে নানান জিনিসপত্র খুঁজে বের করার অভিজ্ঞতা রয়েছে। সপ্তাহ কয়েক আগে বোতলটি খুঁজে পান তারা। সংবাদ মাধ্যম ইউপিআই তাদের একটি প্রতিবেদনে বোতলটি নিয়ে বিস্তারিত তুলে ধরেছে। ইউপিআই এর প্রতিবেদন থেকে জানা যায়, বালুর নিচে খুঁজে পাওয়া বোতলটি ছিল কোমল পানীয় পেপসির। সেটির ভেতরে শতাধিক বার্তা লেখা ছিল। 1976 সালে সেগুলো লিখেছিল 14 বছর বয়সী কিশোর পিটার আর টমসন। তখন সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরি শহরের একটি স্কুলের ছাত্র। স্কুলে সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল সে। তার লেখা বার্তা অনুযায়ী বোতলটি সাগরে ফেলেছিল মার্কিন কোস্টগার্ড। নানা সূত্র মিলিয়ে বার্তাগুলোর লেখক পিটার আর টমসনকে খুঁজে বের করেছেন বাফিংটন ভাইয়েরা। তিনি বেঁচে আছেন, তিনি এখন পূর্ণ বয়স্ক একজন। বার্তাগুলোর কথা এখন আর মনে নেই তার, তবে স্কুলের সমুদ্রবিদ্যার ক্লাসগুলো ভালোভাবেই স্মরণ করতে পারেন তিনি। পিটার বলেন, প্রায় 50 বছর আগের বার্তা খুঁজে পাওয়ার ব্যাপারটি সত্যিই অসাধারণ। বাফিংটন ভাইয়েরা ঠিক করেছে ব্যক্তিগতভাবে থমসনের সাথে দেখা করে বোতলটি ফিরিয়ে দেবে তাকে। সুমনা মুস্তফা, কালবেলা।